ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশ ক্রিকেট দলের ভাবমূর্তি। দলের যে কোনো ব্যর্থতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ক্রিকেটারদের মানহানি। ডলারের নেশায় দেশের ডিজিটাল আইনকেও হাতের বুড়ো আঙুল দেখাচ্ছে কতিপয় ফেসবুকার এবং ইউটিউবার। সময়ের সাথে সাথে শান্ত, সৌম্য, লিটন, সাকিবদের ঘিরে চলছে এই আক্রমণ এমন আকার ধারণ করেছে যা সুস্থ মানুষের পক্ষে দেখা, শোনা কিংবা সহ্য করাও অসম্ভব। অথচ সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রিকেটারদের ইমেজ রক্ষার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর নজরই যেন সেখানে নেই। বিসিবির পরিচালক হয়ে দেশের ক্রিকেটারদের আগলে রাখতে হয়েছেন চরম ব্যর্থ। আলাপ করতে চাই, আমাদের সঙ্গে আছেন স্পোর্টস বাংলা .নিউজের এডিটর সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। জনাব এম কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনি নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু ব্যবহার করেন, আপনি দেখেছেন নানা ভাষায়, নানা বর্ণে, নানাভাবে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। সেটা আমাদের ক্রিকেটারদের পারফরমেন্সে যদি কোনো ঘাটতি পড়ে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ক্ষেত্রে সমালোচনা আসবে এবং সমালোচনাটা ভালো, এটা প্রত্যাশিত। কিন্তু এটার পরিবর্তে দেখা যাচ্ছে বিতর্ক, নোংরা কথা, ব্যক্তিগত অপমান, পরিবার নিয়েও অনেক রকমের কথাবার্তা উঠছে এবং সেটা করছে নানামুখী কন্টেন্ট ক্রিয়েটাররা এবং তাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা এসেছে। শুরুতে আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার দৃষ্টিকোণ থেকে আসলে অভিযোগটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন বা দেখছেন? এটার একমাত্র ব্যাখ্যা হতে পারে যে আমরা আসলে স্পোর্টিং নেশন হিসেবে এখন পর্যন্ত গড়ে উঠতে পারিনি। শুধুমাত্র আপনি মাঠে হাততালি দিয়ে বা গ্যালারিতে বসে থেকে হাততালি দিলে কিন্তু আপনার সমর্থন হয়ে যায় না। আপনাকে দল যখন বিপদে থাকবে এবং দল যখন আপনি মাঠে ভালো খেলতে পারবে না, তখন তাদের সমর্থনটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সমস্যাটা হলো যে আমরা আসলে সব সময় কিন্তু আপনার উইনার দলের সঙ্গে কিন্তু সবসময় থাকতে চাই, অর্থাৎ বিজয়ের একটা অংশ হিসাবে সবসময় নিজেদেরকে থাকাটার বা নেওয়াটার চিন্তাটা করি, অর্থাৎ বিজয়ের অংশীদার হয়ে থাকতে চাই। কিন্তু কখনোই আপনি ব্যর্থতার যে একটা ভাগিদার হতে হবে সেটার পক্ষে কিন্তু থাকতে চাই না। এটা একটা দিক। আর একটা দিক হলো আপনি দেখবেন যে আমরা আসলে জাতিগতভাবে খুব প্রতিক্রিয়াশীল একটা জাতি। আপনি যে কোনো বিষয়ে খুব দ্রুত আমরা কিন্তু একটা সিদ্ধান্তে চলে আসি। আমরা যে কোনো বিষয়ে কখনো কেউ যদি একটু বিপদে থাকে তার বিপদটা যেন আরেকটু বাড়ে সেই চেষ্টাটুকু করি। অথচ আপনার উপায়টা হলো যে সে যখন বিপদে থাকবে তাকে সেই বিপদের গর্ত থেকে টেনে তোলা বা সে যখন সমস্যা থাকবে তার সেই সমস্যার সমাধানটা করা। কিন্তু সেটা না করে বরঞ্চ আমরা তার উপর আরো বেশি সমস্যা চাপিয়ে দিয়ে সে যাতে আরো বেশি সমস্যা পড়ে এবং সেটা দেখে আমরা এক ধরনের কিন্তু ক্রূর হাসি এবং বাজে আনন্দটুকু লাভ করি। সেটা এই মানসিকতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের যে সমর্থক যারা রয়েছেন তারা সেই সমর্থকরা কখনোই আপনার স্পোর্টিং সমর্থক হতে পারবেন না। এবং এটা যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আপনি যে খেলার প্রতি যে ভালোবাসার কথা বলছেন সেই ভালোবাসাটাও কিন্তু বাড়াবে না। শুধুমাত্র খেলার রেজাল্ট দিয়ে আপনি একটা দলকে সমর্থন করলে আপনি কখনোই সেই দলের প্রতি আপনার ভালোবাসাটুকু দেখাতে পারবেন না। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে সুখের বিষয় একটি, যে এই যে বাজেভাবে সমর্থন বা বাজেভাবে ট্রল করা হচ্ছে পুরো ক্রিকেট দলকে অথবা যে কোনো খেলোয়াড়কে, সেটা কিন্তু আপনার মূল মিডিয়া বা অনলাইন তারা কিন্তু করছে না। যেটি আপনি রিপোর্টের মধ্যে উল্লেখ করলেন, কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং হিট ও ভিউর জন্য এই কাজগুলো করা হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটাও বা এই যে গোত্রটা রয়েছে বা যারা রয়েছে এদের সংখ্যাটা খুবই কম এবং তারা খুব বেশি সময় ধরে যে তাদের এই ভিউ ব্যবসাটা থাকবে বা তাদের যে আপনার এক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে তারা জনপ্রিয়তা লাভ করবে, সেটাও আমার মনে হয় না যে খুব বেশি দিন কোনো কিছু টিকবে। কারণ এই দলই যখন আবার ভালো খেলতে শুরু করবে, আপনি দেখবেন যে আজকে যারা সমালোচনা করছেন, আজকে যারা গালিগালাজ করছেন, এক একজনকে ট্রল করছেন বাজেভাবে, তারাই কিন্তু আবার এদেরকে নিয়েই তখন কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং তাদেরকে নিয়েই তারা তাদের পজিটিভ দিকটা দেখিয়ে তারা কিন্তু আবার ভিউ ব্যবসা করতে চাইবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে মোদ্দা কথা, আমাদেরকে শুধুমাত্র আপনার সমর্থন করলে চলবে না। সমর্থন দল যখন বাজে পারফর্ম করবে তখন তাদের উপর কাঁধে কিন্তু সহমর্মিতার হাতটুকু রাখতে হবে এবং অতি অবশ্যই স্পোর্টিং নেশন হিসেবে গড়ে উঠতে হলে এই কাজগুলো করতেই হবে, কারণ এই দলটাই আপনাকে সাফল্য এনে দিয়েছিল। আমি এখানে যদি আপনার অনুমতিটি একটু থামাই, মানে এমন কোন দেশ কি এখন এই মুহূর্তে যারা আসলে খুব টপ ক্লাসের প্রমিনেন্ট ক্রিকেট খেলে, এমন কোন দেশ কি পাওয়া যাবে যেখানে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে তাদের দেশে ক্রিকেটাররা সমর্থন পাচ্ছেন? আমরা যতদূর জানি পাকিস্তান বা ভারতে তো আরো ভয়ঙ্কর অবস্থা। সেখানে একজন রিনোন প্লেয়ার যদি আজকে রোহিত শর্মা খারাপ খেলে, দেখা যাবে প্রচুর কন্টেন্ট আসবে, সেখানে কন্ট্রোভার্সি তৈরি করবে এবং মাঠে তার মধ্যে প্রেশার পড়ে যায়। সো আমাদের দেশের আসলে খেলোয়াড়দের বা বোর্ড ম্যানেজমেন্টদের মানসিকতা কি হওয়া উচিত সেক্ষেত্রে? দুটো বিষয় একত্রে। না, আপনি উদাহরণ দিলেন ভারত এবং পাকিস্তানের, আমি আরেকটু অন্য দেশের উদাহরণ দিই। আপনি দেখুন নিউজিল্যান্ড এবারে প্রথম রাউন্ড থেকে কিন্তু বিদায় নিয়েছে। গতবার তারা কিন্তু আপনার ফাইনালে খেলেছিল,
কিন্তু সেই দলটা এবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে, কই তাদের দেশে তো কেউ কোনোদিন কোনো ক্রিকেটারকে নিয়ে সেরকম ভাবে বাজেভাবে ট্রল করেনি। তারা কোনো ব্যর্থ হলে সবচেয়ে বড় বিষয়টা হলো যে ব্যর্থ হলে আপনি একটা দলকে ট্রল কেন করবেন? একটা দল যখন ব্যর্থ হবে সেই দলটার সমস্যাটা কোথায় ছিল সেটার জন্য একটা সোল সার্চিং সমাধানে আসবেন আপনি। কিন্তু সেটা না করে যদি আপনি পুরো দলটাকে ব্যর্থ হিসাবে প্রমাণ করার চেষ্টা করুন, এই দলের সবাইকে যদি আপনি বাজে ক্রিকেটার হিসাবে এক ধরনের ট্রল করতে চেষ্টা করে, তাহলে আমার মনে হয় যে কখনোই আপনি এই দলের সমস্যার সমাধানটুকু হবে না। হ্যাঁ, মানছি আমি পাকিস্তান এবং ভারতে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না। আপনি দেখবেন যে, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ক্রিকেটাররা ভালো করেছিলেন বলেই কিন্তু আপনি আজকে বাংলাদেশ দল এত বড় আসরে খেলতে পারছে। সেই সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে এই ক্রিকেটারদের পিছনে কিন্তু আপনার সমর্থকদের সমর্থনও ছিল প্রচুর। তো সবকিছুরই একটা কিন্তু আপনার এই জাস্ট একটা আপনার দেখবেন যে দুই দলেরই কিন্তু আপনি এক ধরনের কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে আসতে হবে, যে দল যখন খারাপ করবে তখনই আপনি শুধুমাত্র সমালোচনা করবেন, আর দল যখন ভালো করবে তখন যে দলটাকে নিয়ে আপনি শুধুমাত্র নাচানাচি করবেন, সেটা আমার মনে হয় কখনো মানে কোনো সুস্থ এবং এক ধরনের কোনো ভালো কোনো প্রক্রিয়া হতে পারে না। চমৎকার। মানে আমরা যখন দেখি এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং হঠাৎ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আসলে ক্রিয়া বিশ্লেষক হয়ে যাচ্ছেন এবং মন গড়া কথা বলছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, তখন স্বভাবতই যারা আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ তারা এই বিষয়ে প্রতিবাদ করবে। এবং বলা হয় এই প্রতিবাদের সবচেয়ে ভালো দায়িত্বটি নিতে পারেন আমাদের খেলোয়াড় এবং বিসিবিও। আপনি সেটা মনে করেন কিনা? মানে পারফরমেন্স দিয়ে আসলে এই কন্টেন্ট ক্রিয়েটারদের 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলা যায় কিনা? না, অবশ্যই আমি তো মনে করি যে কারণটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারদের আপনি সবচেয়ে বড় অভিভাবক। এই ক্রিকেটাররা যদি কোনো ধরনের কোনো সাইবার বুলিং এ পড়েন অথবা কোনো ধরনের সাইবার বুলিং এর শিকার হন, তারা যদি সেরকম ভাবে মনে করে থাকেন ক্রিকেট বোর্ডেরও এটি আমি মনে করি যে তারা মনে করার কোনো কিছু নেই। ক্রিকেট বোর্ড তো নিশ্চয়ই এরকম ভাবে এগুলো দেখছে, এবং ক্রিকেট বোর্ডের নিশ্চয়ই আপনার আইনগত একটা দিক রয়েছে এবং ওই আপনার এই ল একটা বিভাগ রয়েছে। তারা এই জিনিসটা দেখে আমার মনে হয়েছে যে সাইবার বুলিং এর যদি হয়ে থাকে তাহলে তারা অবশ্যই এটা সাইবার বুলিং এর ডিপার্টমেন্টকে জানাতে পারে এবং সেই বিষয়ে একটা সমাধানে আসতে পারে। কারণ এটাকে আপনি যদি এমনি ভাবে সহজভাবে যদি ছাড় দিয়ে দেন, তাহলে দেখবেন যে এটা আপনি খুব চমৎকার বলেছেন। বা আমাদের দেশে একটা সাইবার ক্রাইম দমন করার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, পুলিশের সিটিটিসি ডিপার্টমেন্ট আছে, সেখানে অভিযোগ জানালে তারা ব্যবস্থা নেয় বটে। কিন্তু মুশকিল হচ্ছে বিসিবি যিনি বলা হচ্ছে মিডিয়ার উইংস যিনি দেখেন আর কি, তানভীর আহমেদ টিটু যদি ভুল না করে থাকি, তিনি আসলে এই বিষয়ে খুব একটা মুভমেন্টের মধ্যে যাচ্ছেন না। কখনো কখনো দেখা যায় যে আসলে বিসিবির শীর্ষ কর্তা যারা, তাদেরকে নিয়ে যখন কথা হয় তেমনভাবে আসছে না, কিন্তু বিসিবির যিনি বস নাজমুল হাসান পাপন, তখন তাকে নিয়ে প্রশ্ন করলে তিনি খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছে। এই বৈষম্যের জায়গাটা আসলে কতটা ঝামেলা তৈরি করছে এই ক্ষেত্রে? না, এটা তো অবশ্যই ক্রিকেট বোর্ডকে এটা দেখা উচিত। কারণটা হলো যে আপনি সবার প্রতি সমান একটা সম্মান নিয়ে কিন্তু কাজটুকু করা উচিত। আপনি বিসিবি সভাপতির বিরুদ্ধে যখন এই ধরনের আসবে তখন তারা একটা উদ্যোগটা নেবে, আর বিসিবি সভাপতি ছাড়া আপনি যখন ক্রিকেটারদের বিরুদ্ধে আসবে তখন তারা যদি না নেয়, তাহলে ব্যক্তিদের মধ্যে আমি মনে করি যে এটা সঠিক কোনো সিদ্ধান্ত। ক্রিকেট বোর্ড যদি মনে করে থাকে যে এই ক্রিকেটাররা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, এবং সেই সঙ্গে ক্রিকেটাররাও যদি বলেন যে না, এটার বিরুদ্ধে একটা ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডেরও এই ব্যবস্থাটা নেওয়ার জন্য খুব বেশি আপনার যে মাথা ঘামাতে হবে বা খুব বেশি পরিকল্পনা করতে হবে বা খুব বেশি খরচ করতে হবে, চিন্তা শক্তিরও খরচ করতে হবে, তা কিন্তু না। এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে যথেষ্ট আপনার কম্পোনেন্ট রয়েছে এখানে, বা উইংগুলি রয়েছে। সেখানে যদি আপনি পারফেক্টলি এবং ঠিক মতো যদি অভিযোগগুলো করতে পারেন, তাহলে আপনি আজকে যাদেরকে দেখছেন যে যারা আজে বাজে ভাবে পুরো ক্রিকেট দলকে তার বাপ মা তুলে বা পরিবার তুলে এক ধরনের গালিগালাজ করছে বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে, সেটার আমার মনে হয় যে একটা সমাধান অবশ্যই আসতে হবে। আর আমি রকিব একটা ছোট্ট কথা যোগ করি, সেটি হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে সমস্যাটা কি, যে এখানে তো আপনার কোনো এডিটিং প্যানেল নেই। এখানে কিন্তু আপনি যে যার ইচ্ছা মতো আপনি যেটা পোস্ট করে দিচ্ছে এবং সেটাই কিন্তু আপনি সমর্থকরা দেখছেন। বিষয়টা হলো যে এখানে কিন্তু সাধারণ মানুষকে একটু সচেতন হতে হবে যে আমি কোনটা দেখবো এবং কোনটা দেখবো না। কারণ আপনার হাতে মোবাইল রয়েছে, আপনার স্ক্রল করার ক্ষমতা রয়েছে, আপনি সেটা না দেখে স্ক্রল করে চলে যেতে পারেন। তো এখানেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা মানে সাধারণ মানুষদের মধ্যেও এক ধরনের সচেতনতার প্রয়োজন রয়েছে, এবং ক্রিকেট দলকে, যে ক্রিকেট দল আমাদেরকে সাফল্য এনে দিয়েছিল, সেই ক্রিকেট দল যখন এখন ব্যর্থ হয়েছে, তো তাদেরকে আপনি শুধুমাত্র গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন বা তাদেরকে ট্রল করবেন, সেটা আমি মনে করি না যে কোনো সুস্থ মস্তিষ্কের একদম একদম এই প্রতিক্রিয়াশীলতার জায়গা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সেক্ষেত্রে এই পর্যায়ে আমরা একটু আত্মসমালোচনাও করতে চাই। আসলে ধরুন আমরা একটা গণমাধ্যম, আপনি নিজে স্পোর্টস বাংলা .নিউজের এডিটর, আমরা এই মূলধারা গণমাধ্যম কি নিজেদেরকে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রভাব থেকে মুক্ত রাখতে পারছি? আমরাও তো কখনো কখনো হয়তো দৌড়াতে পারি, তারা যেটা বলছে সেটাই সত্যি মনে করে, পরবর্তীতে আমরা দেখা গেলো সেটা গুজবের মধ্যে ঢুকে যাচ্ছি বা একটা খারাপ জিনিসকে প্রমোট করতে যাচ্ছি। আমাদের দায়িত্ববোধের জায়গাটা কতটুকু মূল্যায়ন করবেন আপনি?
না, আমি স্পোর্টস বাংলার পক্ষ থেকে একটা জিনিসই আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আমরা কোনো জিনিসে কিন্তু ভিউশিপের মধ্যে বিশ্বাসী না। আমরা যে জিনিসটা বিশ্বাস করি সেটা হলো যে আপনার প্রকৃত ঘটনা তুলে ধরা। সেটা যদি আপনি কোনো ক্রিকেটারের বিরুদ্ধেও যায় তখনও কিন্তু আমরা সেটা করে থাকি। কিন্তু এটাকে কখনোই আপনি বাজেভাবে ট্রল করা বা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা বা তার সামাজিক জীবনটাকে এক ধরনের আপনার একেবারে বাজে অতিষ্ঠ করে তোলার এটির পক্ষে কোনো মতেই কিন্তু আমরা যাই না। হ্যাঁ, আমি মানছি যে আমরাও কিন্তু ক্রিকেটারদের বা ক্রিকেট দলের বা খেলার অথবা পরিকল্পনার ভুল কৌশলের সমালোচনা অবশ্যই করি। কিন্তু এটাকে আপনি ট্রল করে এবং তাদেরকে ধরেন আপনি অন্য কোনো ধরনের ভাবে ঠাট্টা মশকরা নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে এটা কোনো সুস্থ মস্তিষ্কের সাংবাদিকতা হতে পারে না এবং এটা কখনোই কোনো ধরনের মেনে নেওয়ার মতো লজিক্যাল কোনো কিছু হতে পারে না। কিন্তু সেই সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে যে কথাটি আমি বললাম যে যারা এটা করছেন আপনার কাছে সহজ বিষয়টা রয়েছে যে আপনি মোবাইলে সেটা স্ক্রল করে উপরে চলে গেলেন অথবা তাদেরকে আপনি ইগনোর করলেন। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকারভাবে নিজের পর্যবেক্ষণগুলো তুলে ধরার জন্য।